আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা কথা বলবো কিভাবে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদান করব। প্রথমেই আমরা আমাদের ভোটার পরিচিতি নাম্বার জানব। ভোটার পরিচিতি নাম্বার জানার জন্য প্রত্যেক নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ছবিবিহীন ভোটার তালিকা থেকে আপনার 4 ডিজিটের ক্রমিক নাম্বার এবং 12 ডিজিটের ভোটার নম্বর বাড়ি বাড়ি প্রদান করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম নয়। তারপরও যদি কেউ 4 ডিজিটের ক্রমিক নাম্বার এবং 12 ডিজিটের ভোটার নাম্বার না পেয়ে থাকে, তাহলে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাওয়ার সময় ভোট কেন্দ্রে প্রবেশের পূর্বেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনীত ব্যক্তিগণ ভোটার তালিকা থেকে আপনার ক্রমিক নাম্বার আপনাদেরকে জ্ঞাত করাবে। সেখান থেকে সম্পূর্ণ সাদা কাগজে 4 ডিজিটের ক্রমিক নাম্বার অথবা 12 ডিজিটের ভোটার নম্বর সংগ্রহ করবে। সম্মানিত ভোটারবৃন্দ, ভোটার তালিকায় থেকে ভোটার নম্বর সংগ্রহ করার পর আপনারা সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। জেনে রাখা ভালো, ভোট কেন্দ্রগুলো কোনো ধরনের মোবাইল ব্যবহার করা যায় না। এজন্য আপনারা পূর্বেই মোবাইল নেওয়া থেকে বিরত থাকবেন। ভোট কেন্দ্রে প্রবেশের পর আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে চেক আপ করবে। এজন্যে যদি আপনার কাছে কোনো মোবাইল পাওয়া যায়, তাহলে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এজন্যে আপনি মোবাইল নেওয়া থেকে বিরত থাকবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনি ভোট কেন্দ্রে প্রবেশের পর আপনার ভোট প্রদানের জন্য আপনার সিঁড়িতে আপনার জন্য নির্ধারিত সারিতে অবস্থান করুন। নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন এবং আপনি আপনার ভোট প্রদানের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। ভোট কক্ষের সামনে যেয়ে যাওয়ার পরে আইন প্রয়োগকারী সংস্থার আনসার বাহিনী আপনাকে আপনার নির্দিষ্ট কক্ষ দেখিয়ে দিবে। আপনি কক্ষে প্রবেশের পর প্রথমে যার সম্মুখীন হবেন পুলিং অফিসার 1। তিনি আপনার কাছে থাকা ক্রমিক নাম্বার অথবা ভোটার নাম্বার যাচাই করুন। আপনার ওনার কাছে প্রদত্ত ছবিযুক্ত ভোটার তালিকার সাথে আপনার তথ্য মিলে গেলে উনি নিশ্চিত হওয়ার পর ক্রমিক নম্বর উচ্চারণ করার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টগণ তার সম্মতি প্রকাশ করবে। তারপরে আপনি চলে যাবেন দ্বিতীয় ব্যক্তির কাছে, অর্থাৎ পুলিং অফিসার 2 এর কাছে। উনি আপনাকে অমোচনীয় কালি দ্বারা দাগাঙ্কিত করবে। জেনে রাখা ভালো, আপনি যদি অমোচনীয় কালি প্রদান থেকে বিরত থাকেন, তাহলে ওইখান থেকে আপনাকে ফেরত প্রদান করা হবে, কারণ অমোচনীয় কালি প্রদান করা বাধ্যতামূলক। সম্মানিত ভোটারবৃন্দ, আপনার অমোচনীয় কালি দেওয়ার পরে আপনি চলে যাবেন সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে। ওনার কাছে উপজেলা পরিষদের জন্য 3টি ব্যালট পেপার রয়েছে। 3টি ব্যালট পেপারেই আপনার বাম হাতের ছাপ অথবা স্বাক্ষর প্রদান করবে। সম্মানিত ভোটারবৃন্দ, সহকারী প্রিসাইডিং অফিসার 3টি ব্যালট পেপারের মুড়িপত্রে আপনার স্বাক্ষর অথবা হাতের ছাপ নেওয়ার পরে আপনাকে 3টি ব্যালট পেপার প্রদান করিবে। আপনি 3টি ব্যালট পেপার পাওয়ার পর নিশ্চিত হবেন প্রতিটা ব্যালট পেপারের পিছনে গোল অফিসিয়াল সিল অর্থাৎ গোল সিল রয়েছে কিনা এবং যথাযথ স্বাক্ষর রয়েছে কিনা। আপনি যখন নিশ্চিত হবেন 3টি ভোটার ব্যালট পেপারেই স্বাক্ষর এবং সিল রয়েছে, আপনি একটি মার্কিং সিল নিয়ে আপনি চলে যাবেন গোপন কক্ষে। সম্মানিত ভোটারবৃন্দ, গোপন কক্ষে আপনি মিস্টার ক, প্রার্থীর নাম মিস্টার ক এবং প্রার্থীর প্রতীক পাখা, আপনি পাখার ঠিক মধ্যস্থলে মার্কিং শিলটা প্রদান করবে। সম্মানিত ভোটারবৃন্দ, আমাদের এই না জানার কারণে অনেক ভোট প্রদান করার পরেও গণনার সময় ভোটকে অবৈধ ঘোষণা করা হয়। এজন্যে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য একটাই, যে আমরা যাতে কোনো ভোটারের কষ্টার্জিত ভোট যে অধিকার, সেই অধিকারের ভোট যাতে নষ্ট না হয়, অবৈধ না হয়। এই জন্যেই আপনি অবশ্যই যে প্রার্থীকে আপনি পছন্দ করবেন সেই প্রার্থীর মার্কার ঠিক মধ্যস্থলে আপনার সিল প্রদান করবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সিল দেওয়ার পরে আপনার পরবর্তী কার্যক্রম হলো প্রত্যেকটা ব্যালট পেপারকে বাজ করা। আর এই ব্যালট পেপার বাজের জন্যেই আমাদের অনেক ব্যালট পেপার অবৈধ ঘোষণা করা হয়। এজন্যে এই বাজ করার ক্ষেত্রে আমি যদি আপনাদের দেখাই, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হলো প্রার্থীর নাম, এটা হলো প্রার্থীর প্রতীক। আপনি যখন সিল প্রদান করবেন ঠিক এটার মধ্যস্থলে সিল প্রদান করবেন এবং
যখন শিল প্রদান শেষ হলো তখন আপনি ভাঁজ করার সময় ঠিক মধ্যে একটা দাগ দেখবেন, এই দাগের মাঝে এভাবে ভাঁজ করবেন যাতে আপনার শিলটা আপনার প্রার্থীর নামের উপরেই, আপনার যে ব্যালট পেপারে আপনি শিল দিয়েছেন সেই ব্যালট পেপারের ভাঁজ অংশটা যাতে আপনার প্রার্থীর নামের উপরেই পড়ে। তাতে করে শিলের যে উচ্ছিষ্টাংশ থাকে, যেহেতু এটা একটা কালি, সেটার প্রতিচ্ছাপ অন্য একটা জায়গায় পড়তে পারে, সেটা যেন আপনার প্রার্থীর নামের উপরেই পড়ে। তাতে করে আপনার ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্যের কোটায় চলে আসবে। সম্মানিত ভোটারবৃন্দ, এই ভাঁজ করার পর সেকেন্ড ভাঁজটা এটার মাঝামাঝি অবস্থানে করবেন। তারপরে আপনার কাছে মার্কিং শিল এবং 3টা ব্যালট পেপার হাতে নিয়ে শিলটা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং এর হাতে জমা দিবেন এবং ব্যালট পেপার 3টা সংরক্ষিত বক্সে ফেলবেন। সম্মানিত ভোটারবৃন্দ, কখনোই কোনো ব্যালট পেপার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি সাথে নিয়ে আসবেন না। এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ, এজন্য আপনার জেল জরিমানা হতে পারে। আসুন আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠু ভোট প্রদান করি এবং প্রতিটা ভোট হোক বৈধ ভোট। আজকের মতো এই কামনায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি।